প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি অনার্সের যে পেপার রয়েছে, তোমাদের যারা হিস্ট্রি তোমরা নিয়ে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি পেপার কী থাকবে, মানে হিস্ট্রি পেপারের সিলেবাস কী থাকবে, কোশ্চেন প্যাটার্ন এবং তোমরা কিভাবে তোমরা কোন বই ফলো করলে তোমাদের ভালো রেজাল্ট হবে, কিভাবে তোমরা বছরের তোমরা পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে শেষ হওয়ার পরে তোমরা সেকেন্ড সেমিস্টারে কীভাবে এগোবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। তো দেখো, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী তোমাদের যে সিলেবাস দেওয়া রয়েছে এটি আগে দেখে নাও, তারপর আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি বাংলা ইংলিশে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6টি টপিক রয়েছে, ঠিক আছে। ইভলিউশন, হিউম্যান কাইন্ড, ঠিক আছে, ফুড প্রোডাকশন, ব্রোঞ্জ এজ, সিভিলাইজেশন, ঠিক আছে, এগুলো রয়েছে আমাদের। তো এগুলো থেকে আমরা আমার সিলেবাস কভার করব আমাদের সেকেন্ড সেমিস্টারে, যেটি বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি এমডিসি মাইনর M2 বা তোমাদের অনার্সের, ঠিক আছে। তো এখানে কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। 5 মার্কস কোশ্চেন, 3 কোশ্চেন অ্যান্সার, 10 কোশ্চেন অ্যান্সার, এটা জেনারেলদের জন্য বলছি। 10 কোশ্চেন অ্যান্সার, 2 কোশ্চেন অ্যান্সার করতে হবে 10 মার্কসের, 20 মার্কসের কোশ্চেন 2 কোশ্চেন অ্যান্সার করতে হবে, যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমরা ইতিহাস পরীক্ষা দিয়েছো জেনারেলে সেরকমই, ঠিক আছে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় জেনারেলের যে রয়েছে সেমিস্টার তো এখানে যারা অনার্স রয়েছে সেই অনার্সের হচ্ছে DSC 2, ঠিক আছে, DSC 2 বা M2, যারা MDC 2, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই আমাদের সিলেবাসটি। অনার্স এবং জেনারেল এবং মাইনর সকলের ক্ষেত্রে সিলেবাস সেম। তো কোশ্চেন প্যাটার্ন দেখে নাও জেনারেলদের, এটি জেনারেলদের কোশ্চেন প্যাটার্ন, ওকে। তারপর রয়েছে দেখো আমাদের কোশ্চেন অনার্সের কোশ্চেন প্যাটার্ন। অনার্সের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 20 নম্বরের 3টি প্রশ্ন এবং 5 নম্বরের 3টি প্রশ্ন, 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমরা অনার্স পরীক্ষা দিয়েছো সেম কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। সেম তোমাদের পাস মার্ক মানে 75 আউট অফ তোমাদের 30% তুলতে হবে, 40% তুলতে হবে। এবং তোমরা যদি 30% তোলো পাস করবে, তবে তোমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 40% তোলা অনার্সের ক্ষেত্রে, এবং জেনারেলের ক্ষেত্রে হচ্ছে 30%। তো দেখো আমাদের দেখে নিই আমাদের সিলেবাস। মানবজাতির বিবর্তন প্রথম চ্যাপ্টার, পুরানো প্রস্তর এবং মধ্যপ্রস্তর সংস্কৃতি, প্রাথমিক সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা, খাদ্য উৎপাদন, পশ্চিম এশিয়া ও ইউরোপে খাদ্য উৎপাদনের উৎপত্তি, নব্যপ্রস্তর সংস্কৃতি নিয়ে বিতর্ক, ব্রোঞ্জ যুগের সভ্যতা, মিশর, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্র কাঠামো, ধর্মস্থাপত্য, যাযাবর গোষ্ঠী, মধ্য ও পশ্চিম এশিয়ার লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে বিতর্ক। তো যারা তোমরা অনার্স এবং জেনারেলের ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস, তোমাদের 3 মাসের কোর্স কমপ্লিট করে দেওয়া হবে এবং 3 মাসে তোমাদের ফিস হচ্ছে 120 টাকা করে, তোমাদের 3 মাসে 360 টাকা। তোমাদের 360 টাকার বিনিময়ে তোমরা পুরো সিলেবাস তোমাদের কভার করে দেওয়া হবে। তার মধ্যে থেকে তোমাদের কম্পিউটারাইজড নোটস প্রোভাইড করা হবে এবং তোমাদের কিন্তু মক টেস্ট প্রোভাইড করা হবে এবং পরীক্ষাও নেওয়া হবে, এবং ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের কিন্তু এক্সট্রা ক্লাসও দেওয়া হয়, ঠিক আছে। তো সেগুলো তোমরা এই ফেসিলিটিগুলো পাবে, এবং দুর্বল ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল কেয়ার নেওয়া হয়, তাদেরকে যত্ন সহকারে কিন্তু মানে তোমাদের পড়ানো হয়, যারা একটুখানি পিছিয়ে রয়েছে বা যারা একটু পড়তে মানে মনে রাখতে পারে না, সেরকম দুর্বল যারা ছাত্রছাত্রীরা রয়েছে। তো 360 টাকায় তোমরা পুরো হিস্ট্রির অনার্স পেপার কিন্তু কমপ্লিট করে নিতে পারবে, এবং 1 মাস পড়ে দেখলে তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের ভালো না লাগে তোমরা বলবে, তোমাদের পয়সা রিটার্ন ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত সেরকম হয়নি, অনেক ছাত্রছাত্রীরা পড়েছে এবং উপকার পেয়েছে। তারপর দেখো 5 নম্বরে প্রাচীন রোম, রাজনীতি এবং সমাজ, দাস প্রথা, কৃষির অর্থনীতি, নগরায়ন এবং বাণিজ্য, প্রাচীন গ্রিসে পলিস, এথেন্স এবং স্পার্টা পলিটি এবং সমাজ দাস প্রথা, ঠিক আছে, এথেনিয়ান গণতন্ত্র, গ্রিক সংস্কৃতি, সোফিস্ট, ড্রামা, স্ট্র্যাটেজি এবং কমেডি, শিল্প স্থাপত্য, ঠিক আছে। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে, ঠিক আছে। যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইনের জন্য অনলাইন ক্লাসের জন্য আবেদন করতে পারো। তো আজকে আমি আলোচনা করলাম তোমাদের সম্পূর্ণ সিলেবাস, ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন, পাস মার্কস নিয়ে। এবং তোমরা যদি বই কিনতে চাও, বই তোমরা ছায়া প্রকাশনীর বই কিনতে পারো, খুবই ভালো বই, ঠিক আছে। ছায়া প্রকাশনী কী থাকে, তোমাদের তোমাদের কিন্তু টেক্সট বই তোমাদের সহায়িকা টাইপের বইটি থাকে, ঠিক আছে। অ্যাভেলেবেল পাওয়াটা খুব মুশকিল, তবে অ্যাভেলেবেল পাওয়া গেলে বইটি সব থেকে কিন্তু ভালো এবং গোছানো বই, ঠিক আছে। এটি আমি কোনো বাণিজ্যিক জন্য বলছি না, বইটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই টিচাররাই ফলো করেন, ঠিক আছে। আরও অন্যান্য বই রয়েছে, তোমাদের আমি পরে একটা ভিডিওতে আমি আলোচনা করে দেবো এবং বইয়ের রিভিউ আমি তোমাদের দিয়ে দেবো।
তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।